দেখো এটাতে সিম্পল দু ধরনের করা যেতে পারে। এই ধরনের অঙ্কগুলো দেখো, এইটা যা আছে এটা তার উল্টা আছে, x বাই এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান বাই এক্স। এটা এম ধরলে এটা উল্টানো, ওয়ান বাই এম হবে। সেই হিসেবে তাহলে এইটাকে ধরি এক্স বাই এক্স প্লাস ওয়ান সমান এম। তাহলে এইটাকে উল্টে দিলে এটা এম মানে এম বাই ওয়ান। তা এটাকে যদি উল্টে দিই এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটাকে উল্টে দিয়েছে না, তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই এম। তা সেটা এইরকম কেউ করতে পারে, আবার এমনি ডাইরেক্টও করতে পারে, এম বসিয়েও করতে পারে, ডাইরেক্টও করতে পারে। আমি ডাইরেক্ট করে দিচ্ছি এরকম এটা। তাহলে দিস এটা করে দেবো, লসাগু করলে আসবে এক্স প্লাস ওয়ান। তাহলে এটা কেটে গেলে হয়ে যাবে এক্স এর সাথে এক্স এর গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস এইটা এক্স কেটে যাবে, আর মানে কেটে যাবে মানে এই যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। তাহলে এটা কেটে গেলে এক্স প্লাস ওয়ান, এইভাবে কেটে যাবে। মানে এইটাকে এইটা দিয়ে ভাগ দিতে সব সময়, এই যে লসাগু নিচে থাকবে এই লসাগুটাকে, এই লসাগুটাকে এইটা দিয়ে ভাগ দিতে হবে, বা এইটা দিয়ে ভাগ দিতে হবে সব সময় ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে। তো বারবার বলবো না এই কথাটি। তো যা থাকবে তার সাথে ওপরেরটার গুণ হবে। তাহলে এক্স প্লাস ওয়ান এর হোল স্কয়ার, আর এটাকে অপ্রকৃত থেকে এই মিশ্র থেকে অপ্রকৃততে করব। তাহলে কি করতে হবে, 12 গুণিতক 2 প্লাস 1/12 এরকম ভাবে। দেখো এটা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র লাগছে, কিন্তু এইটা বসিয়ে দেবো। তাহলে এক্স স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার করলে আর প্লাস 2x1 প্লাস 1 স্কয়ার, এটাই গুণ করলে হবে এক্স স্কয়ার, এর সাথে আবার এর সাথে গুণ করলে হবে এক্স, সমান হবে কত হবে 25/12 হলো। এটাকে সরলীকরণ করলে কি হবে, এটা হয়ে যাবে 2x স্কয়ার, এটা হবে 2x, এটা হয়ে যাবে 1 স্কয়ার 1, এটা হয়ে যাবে x স্কয়ার প্লাস x, ডান দিকে একই 25/12 পড়ে থাকবে। এবার এটাকে বজ্র গুণন করে দেবো, দেশের বজ্রের মতো, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ হলো। দেখো আমি একটু কায়দা করে করছি, নিচ থেকে উপরের গুণটা বাম দিকে বসাবো, কারণ এখন 25 আছে, তাহলে 25x স্কয়ার হবে। বিয়োগের ক্ষেত্রে সুবিধা হবে, ওপরটাও বসাতে পারো, কোনো ভুল নয়, যে কোনো গুণ আগে এই দিকে বসাতে পারো বা এই দিকে বসাতে পারো, অ্যাজ এ চয়েস। আমি এই দিকে এটা বসাবো, মানে 25 এর সাথে x স্কয়ার, তাহলে হয়ে যাবে 25x স্কয়ার, আর x এর সাথে 25 গুণ করলে হবে 25x, আর ডান দিকে হবে 12 এর সাথে 2 গুণ করলে হবে 24x স্কয়ার, আর 24x আর 12 এর সাথে 1 গুণ করলে হবে 12। এইদিকে বাম দিকে নিয়ে চলে আসবে, তাহলে 25x স্কয়ার প্লাস 25x, এখানে বাম দিকে এলে মাইনাস 24x স্কয়ার মাইনাস 24x মাইনাস 12 ইকুয়াল টু 0। এই কায়দাটা দেখো, এখানে 25x স্কয়ার আছে, 24x স্কয়ার আছে, এই জন্য বড় হচ্ছে বলে আমি নিচটা নিলাম। এগুলো একটু আগে থেকে না জানলে ওপরের থেকে নিচে কিন্তু ভুল হবে না, তুমি আবার ঠিক করে নিতে পারবে। ওইটা মাইনাস কমন নিলে আবার পূর্বের অবস্থায় চলে আসবে, অতএব সেগুলো কোনো ফ্যাক্টর নয়। 24x স্কয়ার থেকে 25x স্কয়ার থেকে 24x স্কয়ার গেলে x স্কয়ার হলো, আর 25x থেকে 24x গেলে x, আর মাইনাস 12 ইকুয়াল টু 0। এটাকে মধ্য সহগ বিশ্লেষণ করবে, নিজেরা করবে, নিজেরা করবে, নিজেরা করবে কি হবে, x মাইনাস প্লাস 4 x মাইনাস 3 হবে ইকুয়াল টু 0। আর নির্ণয়ের সমাধানটা কি হবে, x সমান, তাহলে একটা আসবে -4, একটা আসবে 3 এখান থেকে, মানে x প্লাস 4 সমান 0 করলে আসবে x সমান -4, মানে x প্লাস 4 ইকুয়াল টু 0 একবার করলে আসবে x সমান -4, বা অথবা আরেকটা, তার দুটো সংখ্যার গুণফল যদি 0 হয়, একটি
মানে দুটোই পরস্পর জিরো হবে, এইটা জিরো অথবা এটা জিরো। সেই অর্থে x মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো, এক্স ইজিক্যাল টু ডান দিকে গেলে 3। দেখো -4 আর 3 করে -4 আর 3, এই হচ্ছে। দিয়ে নিচে কিন্তু অবশ্যই লিখতে হবে নির্ণয় সমাধান x সমান 3 -4। 4 দাগের 11 অঙ্কটা এটা আছে। এখানে এরকম আছে, এটাতে কি লাগাবো? সিম্পল বজ্রগুণন। সিম্পল বজ্রগুণন করে আমরা বেরিয়ে যাবো, এর সাথে এর গুণ এর সাথে এর গুণ করে ফেলো, চলে আসবে। মানে ax প্লাস বি ইন্টু সি প্লাস ডিএক্স সমান এর কর্নারে গুণ হলে হবে a প্লাস bx cx প্লাস ডি। জাস্ট গুণ করে দাও। এবার বিচ্ছেদ নিয়মে তো সবাই জেনে গেছো, এর সাথে একবার এর গুণ acx, এর সাথে এর গুণ করলে হবে adx স্কয়ার, বির সাথে সি গুণ করলে bc bdx, ডান দিকে হবে এর সাথে cx এর গুণ হবে acx, এর সাথে d গুণ করলে ad, bx এর সাথে cx এর করলে bcx স্কয়ার প্লাস bx এর সাথে d গুণ করলে হবে bdx। সবগুলোকে আমি কি করব? বাম দিকে নিয়ে চলে আসবো। কি করব? যা আছে সেই রকম রেখে বা সাজিয়েও নিতে পারো, অ্যাজ ইউর চয়েস। আমি সেই রকমই adx স্কয়ার প্লাস bx bdx। দেখো হুবহু লাইন তুলে দিয়েছি, আর হুবহু এই জিনিসটাকে বাম দিকে নিয়ে চলে আসবো। আর সব প্লাস আছে, এই দিকে এলে সব মাইনাস হবে। কথা বোঝা গেছে? মাইনাস acx মাইনাস ad মাইনাস bcx স্কয়ার মাইনাস bdx সমান 0। ডান দিকে কিছুই থাকলো না, তাই এই দিকে কি হয়ে গেল? সব পাঠিয়ে 0 করে নিলাম। বোঝা গেছে কোচি? এবার এক্স স্কয়ার গুলোকে তাকাও, এক্স স্কয়ার গুলো আমি ভুল করি হামেশা জায়গায়, বি সি আছে, এখানে বি এক্স লিখে দিচ্ছি। এক্ষুনি বলছিলাম লাইফে এক্স থাকাটা জরুরি, এক্স তুলে সি বসিয়ে দিচ্ছি। হলো? তাই এখানে এক্স স্কয়ার কমন নিলে কি হবে? হয়ে যাবে এডি মাইনাস বিসি। হলো? এবার এইগুলো এইদিকে নিয়ে নিলে কি হবে? এখানে ডান দিকে নিলে প্লাস এডি প্লাস বিসি ছিল, এইদিকে হবে মাইনাস বিসি। হলো? এবার বা এক্স স্কয়ার সমান কি আসবে? এইদিকে গুণ আছে এক্স স্কয়ারের সাথে, ডান দিকে গেলে কি হবে? ভাগ হবে। জাস্ট এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। একটা কথা খেয়ালে রাখো, এই দুটো সমান, তা থাকলেও কেটে দিলে চলবে না, নোট ইট। এইগুলো কিন্তু ব্র্যাকেট লাগিয়ে কাটতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এরকম কেটে দিলে ব্র্যাকেট না লাগিয়ে কাটলে কিন্তু ভুল। তাহলে ওই দিকে কেটে গেছে মানে 1। অতএব যখন 1 হবে বা এক্স স্কয়ার সমান যখন 1 হবে বা এক্স সমান কি হবে? প্লাস মাইনাস রুট ওভার 1, মানে প্লাস মাইনাস 1। অতএব লিখতে হবে নির্ণেয় অসাধান x সমান 1 মাইনাস 1। এই বোঝা গেছে? কি করলাম আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 11টা জাস্ট অঙ্কটা এই কি করলাম? জাস্ট বজ্রগুণ করলাম, কোনাকুনি গুণ। এইভাবে গুণ আকারে লিখেছি, গুণ করিনি, এইভাবে গুণ আকারে লিখে নিয়েছি। তারপরে জাস্ট বিচ্ছেদ নিয়মে গুণ করেছি, বাম দিকে নিয়ে চলে এসেছে, কাটাকুটি হয়ে গেছে। বাস এখানে এক্স স্কয়ার দিয়ে দুটো টার্ম বেঁচেছে, আর শুধু এমনি দুটো, সেটাকে ডান দিকে নিয়ে নিয়েছি, এক্স স্কয়ার কমন নিয়ে নিয়েছি। আর দিলে যে গুণ আছে এদিকে এলে ভাগ হয়ে যাবে, কাটাকুটি করলে 1 হয়ে যাবে। এক্স স্কয়ার সমান 1 হলে এক্স সমান প্লাস মাইনাস 1। তো তারপরে উত্তর লিখে দিয়েছি, এটা যে 11 দাগে। বাস মুছে পাই। এবার 4 দাগের 13 অঙ্কটা এইটা আছে, এটাও একই ভাবে কেউ ধরে নিতে পারে। ধরি
এক্স প্লাস ওয়ান সমান এম, দিয়ে এম বসিয়ে দিবে যেগুলো জায়গায়, দিয়ে সব বাম দিকে নিয়ে চলে আসবে, দিয়ে সমাধান করলেই চলে আসবে। আমি কিন্তু ওই সকল করবো না, ডাইরেক্ট করে দেবো। ডাইরেক্টটা কি, জাস্ট ডান দিকে যা ছিল বাম দিকে নিয়ে চলে আসবো, জাস্ট তারপরে ভগ্নাংশের যোগ যেভাবে করা হয় ওইভাবেই করবো, আর কিচ্ছু করবো না। দেখ, এক্স প্লাস ওয়ান বাই টু প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান, এখানে মাইনাস হয়ে যাবে এক্স প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান, মাইনাস ছিল এইদিকে এলে প্লাস হবে 5/6 সমান, দেখো ডান দিকে কিছু নেই, সব জিরো। বাস, এবার ভগ্নাংশের যেটা 2 আছে, 3 আছে, 6 আছে, 2 3 6 লসাগু করে 6 আসবে, হয়েছে? লসাগু করতে পারো না, লিখে দিচ্ছি 2 দিয়ে যাবে, 2 কে 2, 3 তো যাবে না, 2 3 6, 3 দিয়ে গেলে 3 কে 3, 3 কে 3, আর দুইটা গুণ করো 6 আসবে, তাহলে 6। আর এইটা তো একই আছে, x প্লাস 1 সমান, অতএব আসবে 6 ইন্টু এক্স প্লাস 1। এইভাবে চলো, রাশির লসাগু একরকম আর পূর্ণ সংখ্যার লসাগু একরকম, মিলে ওরা গুণ আকারে বসে যাবে, বাস লসাগু হয়ে যাবে। হয়েছে কথা। এটাকে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? এটাকে 2 দিয়ে ভাগ করলে আসবে 3x প্লাস 1। তাহলে 3, এখানে আর একটা x প্লাস 1 আছে, 3x প্লাস 1 ইন্টু x প্লাস 1 মানে x প্লাস 1 এর হোল স্কয়ার হলো, মানে 3x প্লাস 1 ইন্টু x প্লাস 1, এটাকে 3x প্লাস 1 এর হোল স্কয়ার এই আকারে। তাহলে এই যে স্কয়ার চলে এলো, তাহলে এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র লাগবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা জাস্ট বসিয়ে দেবো। ঠিক আছে, হলো। এখানে x প্লাস 1 কেটে গেলে 6, আর 6 আর 2 গুণ করলে আসবে 12, মাইনাস চিহ্ন, 3 দিয়ে ভাগ দিলে 2, 2 একইভাবে x প্লাস 1 এর হোল স্কয়ার, এখানে ভাগ দিলে থাকবে 6, 6 এর সাথে 3 গুণ করলে হবে 18, 6 ভাগ দিলে x প্লাস 1 হবে, প্লাস 5 ইন্টু এক্স প্লাস 1 ইজিক্যাল টু ডান দিকে এই যে এটা এই মধ্যম বরাবর থাকবে যেন, হলো। জাস্ট এগুলোকে ভেঙে নেব, 3 এটাকে ভাঙলে আসবে x স্কয়ার প্লাস 2x প্লাস 1, কিরকম a স্কয়ার প্লাস 2x 1 প্লাস 1 স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1, জানো তো সবাই। বাস, কত আর একই জিনিস বারবার বলবো বলো তো, সেই জন্য করে দিই 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1 হলো। এখানে মাইনাস 18 থেকে 12 বিয়োগ দিয়ে দিলেই সুবিধা হয়, মাইনাস 6 দিলে আর 18 আর 12 নিয়ে এ করতে হবে না, এখানে মাইনাস 12 আছে, এই প্লাস 12 আছে, মাইনাস 18 আছে, বিয়োগ দিলে হবে, বিপরীত চিহ্ন আছে বিয়োগ হবে, বড়র আগে মাইনাস আছে, মাইনাস চিহ্ন বসিয়েছি, আর এখানে গুণ করে দিতে পারো বা একই রাখতে পারো, 5x প্লাস 5 ইজিক্যাল টু 0 ডিভাইডেড বাই, এখানে রাখতে পারো নাও রাখতে পারো, কেন না 0 এর সাথে যা গুণ করবে 0 হয়ে যাবে, এটাকে তুমি 0 এর সাথে গুণ করে দাও 0 হয়ে যাবে, এই জন্য সব সময় আমি এই বাম দিকে নিয়ে চলে আসি এই সুবিধাটার জন্য। বাস, এবার গুণ করে দেবো, 3 এর সাথে x স্কয়ার 3x স্কয়ার, 3 এর সাথে 2x করলে 6x, আর 3 এর সাথে 1 গুণ করলে হবে 3, মাইনাস 6 হয়ে যাবে মাইনাস 2x স্কয়ার, এখানে মাইনাস আছে মাইন্ড ইট, মাইনাসের সাথে মাইনাস 4x মাইনাস 2 প্লাস 5x মাইনাস প্লাস 5 হলো, এখানে মাইনাস 4x আর প্লাস 5x, তাহলে 6 5 11x, 11x থেকে 4 যদি দেওয়া হয় তাহলে 7x, 7x, তারপরে সংখ্যাগুলো আছে এখানে প্লাস 3 আর প্লাস প্লাস আগে করে নেব, মাইনাস মাইনাস করে নেব, বাস 3 আর 5 8 মাইনাস 6 আর 2 8
তাহলে ক্যান্সেল হয়ে যাবে, 8 থেকে 8 গেলে হ্যাঁ 0 হয়ে গেল, ইজিক্যাল টু ডান দিক 0। এখানে x কমন আছে, x প্লাস 7, অতএব x ইজিক্যাল টু একটা আসবে 0, অথবা x প্লাস 7 ইজিক্যাল টু 0, x সমান আসবে -7। অতএব নির্ণেয় সমাধান x সমান 0, -7। এটা কি করেছি জাস্ট আরো একবার বুঝিয়ে দেই, কি না ডান দিকের গুলো বাম দিকে নিয়ে চলে এসেছি, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এবার -5x প্লাস হয়ে গেছে, জাস্ট ভগ্নাংশের যোগ আকারে নিচেরটা জাস্ট লসাগু করে নিয়েছি, সংখ্যার লসাগু সংখ্যায় করে দেখিয়ে দিয়েছি 6, আর x প্লাস 1 তো দুটোই আছে, 6 × x প্লাস 1 হয়ে যাবে লসাগু। এবার জাস্ট এটা ভাগ করব, ভাগ করার সাথে উপরটা গুণ করব, উপরের লাইনটা চলে আসবে, এখানে -18 থেকে 12 বিয়োগ দিলে -6 হবে, 3 এর সাথে x প্লাস 1 কে a প্লাস b এর হোল স্কয়ার সূত্রে ভেঙে ফেলেছি, দুই জায়গায় আছে, এবার গুণ করে ফেলেছি, এইখানে 3x² থেকে -2x² বাদ দিলে x², এখানে 6x আছে, -4x আছে, প্লাস 5x আছে, এইগুলো সরলীকরণ করলে আসবে 7x, আর এখানে 3 -6 হ্যাঁ -2 5, এখানে 5 আর 3 যোগ করলে আসবে 8, -6 আর -2 যোগ করলে আসবে -8, অতএব +8 -8 ক্যান্সেলেশন হয়ে যাবে, অতএব এখানে x কমন আছে, x কমন নিলে হবে x প্লাস 7 পড়ে থাকবে, অতএব কি হবে, দুটো সংখ্যার গুণফল যখন 0 হয় তখন একটি 0 অথবা অন্যটি 0, অতএব x সমান 0, x প্লাস 7 ইকুয়াল টু 0, x সমান হয়ে যাবে -7। নিচে লিখে দিতে হবে খুব সুন্দরভাবে নির্ণয় সমাধান x সমান 0 আর -7। এই অঙ্কটা কিন্তু আসার মতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝে গেছে? বাস মুছে পাই। চারের দাগে যেটা 14, এটা একটু ঘাবড়ে যাওয়ার মতন অঙ্ক, এর ক্যালকুলেশনটা কিছুই নয়, ক্যালকুলেশন এগিয়ে যেতে হবে, আত্মবিশ্বাসের শুধু প্রয়োজন। এখানে আমরা কেমন ভাবে করতে হয়, সিম্পলি যেভাবে ভগ্নাংশে যোগ করতে হয়, জাস্ট এটা দুটো আলাদা আছে, অতএব পাশাপাশি গুণ আকারে বসে যাবে, x প্লাস 7, বাস এটাকেই দিয়ে ভাগ দিলে এইটা পড়ে থাকবে, কর্নারের মতো গুণ ভেবে নিতে বলেছিলাম, প্লাস 17 গুণিতক x প্লাস 7, একইভাবে কর্নারের মতো এর সাথে এই কর্নারের গুণ, মানে এইটা ভাগ দিলে তো এটা কেটে যাবে, এটাই পড়ে থাকবে অ্যাকচুয়ালি, -2x প্লাস 15 এর সাথে 3x প্লাস 1 এর গুণ। এইখানে দেখো মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশে অপ্রকৃত করতে হয় কিরকম, 3 × 5 প্লাস 1, 15 প্লাস 1 16/5, এটা জাস্ট 17x আর 17 এর সাথে 7 আমি এরকম গুণ করলে কি আর বলবো, 7 7 49 হাতে 4, 7 7 4 11 119, আমি এরকম গুণ করে নেই বাবু, আমি নামতে জানি না, আমার যেটা দরকার আমি গুণ করে দিই, বাস আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না। 3x এর সাথে 2x গুণ করলে হবে 6x², এখানে মাইনাস আছে, মাইন্ড ইট, সবগুলোতে মাইনাস গুণ হবে একসাথে যদি করতে চাও, আর তা না হলে তোমাকে কি করতে হবে, আবার আলাদা আলাদা একইভাবে করে নিতে হবে, কারণ মাইনাস গুণ করলে সব যা আসবে কেন তার আগে মাইনাস চিহ্ন আসবে, সবের আগে পজিটিভ আছে, -2x 15 3 -45x 15 × 3 15 7 15 ডিভাইডেড বাই কি আসবে 3x² আর 7 3 21x, x প্লাস 7 ডান দিকে 16/5, বুঝে পাই। তারপরে জাস্ট ক্যালকুলেশন, 12x থেকে এই যে 12x এখানে 6x করলে কত হবে, 6x², এখানে কি কি আছে, 84x 17x -45x -2x, 17 84 আর 17 যোগ করলে কত, 7 4 11 হাতে 1,
8 × 9 = 10, 101, এটা 45, 2 × 7 = 40, বিয়োগ দিলে কত হবে? 11 থেকে 7 গেলে 4, 9 থেকে 4 গেলে 5, 54 হলো। কত কত +54, যেহেতু পজিটিভটা বেশি, 84 আর 17 মিলে 100 দাঁড়ায়, এটা প্লাস এটা মাইনাস, অতএব আসবে 54x হলো। আর এখানে দেখো ভুল করে দিয়েছি, মাইনাস বলেছিলাম, এখানে প্লাস বসিয়ে দিয়েছি। এই যে ডাইরেক্ট না করে আরেকটা স্টেপ করবে তোমরা কচিরা, আমি নিজেই ভুল করছি, প্লাস মাইনাসে মাইনাস। অতএব 119 থেকে 15 গেলে আমি ধরে ফেলছি কেন, এই অঙ্কগুলো করতে করতে না অভ্যাস হয়ে যাওয়ার জন্য, তো কোথায় প্লাস হয়ে মুখস্থের মতো হয়ে যায়। অঙ্ক মুখস্থ করা হয়, আমি কোনোই তো কিছু মুখস্থ করতে পারি না। আফটার অল আমার কোনো জিনিসই মনে থাকে না, সেই হিসেবে অঙ্ক করতে করতেই হয়ে যায় যে এরকম, তো বিয়োগ হওয়ার কথা, যোগ হচ্ছে কেন, এই হিসেবে বুঝলে ও সেখানে ভুল করেছি, কিন্তু তোমরা ধরতে পারবে না, সেই জন্য নো স্টেপ জাম্প। তাহলে কত হবে? +104 হয়ে গেল, ডিভাইডেড বাই 3x² প্লাস 21x আর x যোগ করলে হবে 22x প্লাস 7 সমান 16/5। 2 কমন আছে, তাহলে 3x², এটা হয়ে যাবে 27x, এটা হয়ে যাবে 2 × 5 = 10, 52, দিস 3x² প্লাস 22x প্লাস 7, এই 16টা 2 × 8/5, তার 2 উভয় দিকে ভাগ করব আমি, একটা এইদিকেও 2 ভাগ করে দেবো, দিক কাটাকুটি ওই দিকে 2 ভাগ করে দেবো, 2 গুণ আছে, কিন্তু এরকম কেউ করবে না। ধরো এইরকম আছে ব্যাপারটা, এই দিক কেটে দিয়েছে, মানে জাস্ট এইরকম আছে, এই তাহলে ভুল, এটা কিন্তু এইরকম কাটা যাবে না, এই জন্য যাবে না কারণ তোমাকে উভয় পক্ষে যা করতে হবে, কিন্তু এর সাথে এর যোগ না, উভয় পক্ষে তুমি যা করবে সমান সমান করবে। তো সেই অর্থে তুমি কাটাকুটি কখন করতে পারো? ভগ্নাংশের লঘিষ্ঠ করার বেলায়। আর এটা তো লঘিষ্ঠ বোঝাচ্ছে না, এটা একটা ভগ্নাংশ, এটা অন্য একটা ভগ্নাংশ, তুমি এই ভগ্নাংশের একটার সাথে অন্য ভগ্নাংশের একটা কাটাটা যুক্তিযুক্ত নয়, এটা হচ্ছে কথা, আর কিছু না। কাটলে ভুল এমন না, কিন্তু যুক্তিযুক্ত নয়, সোজা কথা। তাহলে 2 ক্যান্সেলেশন হয়ে গেলে, বা এই দিকে 2 গুণ আছে, এই দিকে নিয়ে চলে আসবে, একটা ভাগ হয়ে যাবে, দ্বিতীয় ক্যালকুলেশন হয়ে যাবে, বাস কি হয়ে যাবে? 8 × 3 = 24x² গুণ করছি, জাস্ট 8 × 2 = 16, জাস্ট গুণ করে নিচ্ছি, গুণ জায়গায় করতে হয়, 8 এর সাথে 22 এর গুণ হচ্ছে, 8 × 2 = 6, 16 × 1 = 17 x, 8 সাথে 56 সমান 5 এর সাথে উপরেরটা গুণ হচ্ছে, 5 × 3 = 15x² প্লাস 7 × 5 = 35 এর 5, হাতে 3, 5 × 2 = 10, 3 × 13 = 135x প্লাস এখানে আছে 52, 5 × 10 = 0, হাতে 1, 5 × 5 = 25, 26, 260, বাস সব বাম দিকে নিয়ে চলে আসবে। 24x² প্লাস 176x প্লাস 56 মাইনাস 15x² মাইনাস 135x মাইনাস 260 সমান 0। জানি না এই কর্নারটা হয়তো দেখা যাচ্ছে না, এখানে 260 আছে, মোটামুটি এই দিকে এলে মাইনাস 260 হবে। অন্ধের মতো কখনো কাউকে ফলো করবে না, আমাকেও নয়। তো সবসময় যুক্তিযুক্তভাবে চললে নিজেকে বিশ্বাস করবে, অন্যের প্রতি বিশ্বাস না করলেও চলবে। শুধু দেখবে অন্যের হেল্প নেবে, কিন্তু বিশ্বাস করবার আগে নিজেকে জিজ্ঞাসা করবে। তাহলে প্রথম থেকে বুঝিয়ে দিই, কারণ আমরা একটু পরেই মুছে আমাকে পেতে হবে, যেহেতু বোর্ডটা ছোট। তো এইখানে কি হলো, জাস্ট এইরকম একটা জিনিস আছে, তাকে ভগ্নাংশের যোগের আকারে দুটো লসাগু করেছি, এবার ভাগ করে
ভাগ ফল দিয়ে উপরটাকে গুণ করেছি, দিবে উভয় এবার বিচ্ছেদ নিয়মে গুণ করেছি, গুণ করবার পরে বিয়োগ করে দিয়েছি সরলীকরণ। এবার বিয়োগ করবার পরে এখানে উভয় দিকে একটা 2 কমন আছে, 2 কমন নিয়েছি, দিয়ে 2টাকে ভাগ দিয়ে ক্যান্সেলেশন করেছি, তারপরে বজ্র গুণন করেছি। বাস বজ্র গুণন করে এক সাইডে নিয়ে চলে এসেছি। এরপরে আবার এটাকে কি করতে হবে, সরলীকরণ করতে হবে। সরলীকরণ করলে কি আসবে, এখানেই করে নিই সরলীকরণটা। হবে 24 থেকে 15 গেলে আসবে 9x² হলো। 176 থেকে 135 বাদ যাবে, 176 135 41 তাহলে প্লাস 41 x আর 260 থেকে 56, 260 থেকে 56 4 0 204 কত মাইনাস 204। দেখো এখানে মাইনাস 260 এর আগে মাইনাস আছে, বড়র আগে মাইনাস আছে, আর এটা শুধু 56, এটা মাইনাস 260 বাদ দিলে 204 হবে ইজিক্যাল টু 0। এবার এই যে দ্বিঘাত সমীকরণটা পেয়ে গেলাম, এটা কিন্তু অনেকের ভুল মনে হবে, এখানে 41 আছে, এখানে 9 আছে, 204, এইখানে গিয়েই ঘাবে যেতে পারে, আর কিছু না, এত দূর চলে আসবে দিয়ে ভাবে এটা যে ভুল করেছে, কারণ দুটো গুণ করে পটালে তার অসুবিধা হবে। জাস্ট কিছু না, আমারও এটা খটকা লেগেছিল একটু সাজাতে, জাস্ট এইগুলো একটু মুছে দেব, মুছে পাই। আর শেষের লাইনটা গত দিনের মতো মুছে দিয়ে দিয়ে কুল কিনারা পাবো না। 9x² প্লাস 41x মাইনাস 204 ইকুয়াল টু 0। এইটা এই দ্বিঘাত সমীকরণটা উপরে লিখে নিয়েছি। 204 কে যদি ভাঙি 2 দিয়ে কত হবে বুঝি, 2 কে 2 102 51, এটা 17 3 51 হয়ে গেল। আর 9 কে ভাঙলে আসবে 3 3 কে 9, তার মানে 204 গুণিতক 9, এইরকম যদি একটা ব্যাপার কে গুণফল আকারে করলে আসবে 17 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 2, এই যে 17, দেখো 3টা 3 3টা 3 আর 2টো 2, এই আকারটা। এইরকম একটা আকার কে বিয়োগ আকারে সাজাতে হবে, এইখানেই অনেকের মাথা ঘুরে যায়। জাস্ট এটা আমি জানি আগে থেকে, সত্যি কথা বলছি এটা জানি। 17 এর সাথে 4 গুণ করতে হবে, হ্যাঁ, আর বাকি 3টা 3 বিয়োগ করলে 41 চলে আসবে। দেখে নাও 17 এর সাথে 4 গুণ করলে 17 4 কত গো, আমি জানি না 68। 68 থেকে 9 বিয়োগ করে দাও, 27 বিয়োগ করে দাও, দেখো 41 চলে আসবে। এটা আমি জানতাম বাবু। 9x² প্লাস, এমনটি ভাববে না মাস্টাররা মানে ঈশ্বর, এমন কিছু নয়। সবাই সাধনা, সবাই কষ্ট পরিশ্রম করে নিজের জায়গাটাকে ধরে রেখেছে, আর কিছু নয় বুঝি, এমন ভাববার কোনো অবকাশ নেই। 9x² প্লাস 68x মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 27x মাইনাস 204 0। এবার এই দুটো আর এই দুটো থেকে কমন নিতে হয়, বা কি কমন আছে এখানে দেখো 68 কি হবে 6x, এখানে কি কমন আছে বাবু, x কমন আছে, x কমন নিয়ে নিলে হবে 9x প্লাস 68, আর এইখানে কমন হবে 27, 3 কমন আছে 3, 9x, এখানে মাইনাস কমন নিয়েছে তাই এইটা প্লাস হয়ে যাবে। দেখো আমি তো জানি এইটাই আসবে, অতএব কোনো প্রণীতা না করে আমি বসিয়ে দিচ্ছি 9x প্লাস 68 আর x মাইনাস 3 0।
দুটো সংখ্যার গুণফল 0। অতএব অতএব 9x মাইনাস 68 ইজিক্যাল টু 0 অথবা x মাইনাস 3 ইজিক্যাল টু 0। তাহলে x ইজিক্যাল টু 3 বা এইদিকে করলে আসবে 9x সমান মাইনাস 68, এখানে প্লাস 68 ছিল এইদিকে গেলে, আর x সমান আসবে 9 গুণ ছিল এইদিকে ভাগ হয়ে যাবে 68/9। অতএব নির্ণেয় সমাধান সমান মাইনাস 68/9, 3। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আসার মতো। একটু কঠিন প্রশ্ন হলে এই অঙ্কটা দিয়ে দেয়, কনফিউজ হয়ে যাবে। এই অঙ্কটা দু একবার প্র্যাকটিস না করলে নামানোটা কষ্টের আছে, ঝামেলার আছে। দেখেছো এটা x এর 20টা দেখেছো, 68/9 20টা দেখেছো, এই 20টাই তো দেখলে বোঝা যায়। কোনো চাপের নয় ব্যাপারটা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা হাঁটতে ভয় করে না তারা অনেক জিনিসের সাথে চ্যালেঞ্জ নিতেও ভয় করে না। এটা চ্যালেঞ্জ নিয়ে একটা গান আছে না, আমি গাইতে পারি, গাইলে এখন ভয় পেয়ে যাবে, গাইবো না। দেখা করছি এটা 4 দিকের 16 অঙ্কটা কি করতে হবে, এক্সটাকে এই দিকে নিয়ে ক্যালকুলেশন করতে পারে, করলে সুবিধা হবে। দেখো এক্স এক্স, হ্যাঁ, 1/x-টাকে এইদিকে নিয়ে নেবো, a প্লাস বি প্লাস এক্স মাইনাস 1/x, ডান দিকে 1/a প্লাস 1/b রেখে দেবো। এবার কি করব, জাস্ট ভগ্নাংশের যেটা যোগ a প্লাস বি প্লাস এক্স, তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করলে x পড়ে থাকবে, মাইনাস অফ, এখানে ব্র্যাকেট লাগিয়ে দিই, এখানে x এইটা পড়ে থাকবে, সাথে 1 গুণ করতে হবে a প্লাস বি মাইনাস প্লাস এক্স, এরকম একটা ব্যাপার। এইদিকে সেরকম এ বি হয়ে গেল, এ কর্নারে বি প্লাস এ, বুঝতে পারছো তো? এ বি হচ্ছে লসাগু, এ বি কে এ দিয়ে ভাগ দিলে বি হয়, বির সাথে 1 গুণ করলে বি, একইভাবে এ, এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস প্লাস এ গুণ হচ্ছে মাইনাস এক্স ডিভাইডেড বাই এটাও গুণ করে দেব, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান হয়ে যাবে এ প্লাস বি বা বি প্লাস এ, একই এ বি। দেখো বাবু এখানে প্লাস এক্স আর মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তখন মাইনাস কমন নিলে হয়ে যাবে এ প্লাস বি। এই যে এ প্লাস বি ওই দিকে দেখো হয়ে গেছে, এটাকে ক্যান্সেল করবার চেষ্টা করব, জাস্ট কি এই এ প্লাস বিটাকে এইখানে কি আছে উপরে, এরা ভাগ করে দিতে পারো, বা উভয় দিকে এ প্লাস বি ভাগ করে পাই, এ প্লাস বি ব্র্যাকেট লাগিয়ে দিলে এ প্লাস বি, উভয় দিকে যা করছি উভয় দিকে করছি, দিলে কি হয়ে যাবে, এই হিসেবে কথা। তখন কি আসবে, বা কি আসবে, মাইনাস 1/ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার সমান 1/ab। একইভাবে 1/, আছে বজ্রগুণ করে দেবো, মাইনাসটাকে উপরেও ধরতে পারি, নিচে আমি উপরে ধরে নেব। দেখো বাবু এর মুছতে হবে, মুছে পাই কিছু না, জাস্ট 1/x-টাকে বাম দিকে নিয়ে এখানে ভগ্নাংশে যোগ করেছি, দিয়ে এইটাকে মাইনাস, আর ডাইরেক্ট করিনি আগেরটার মতো, মাইনাস গুণ করে এক্স এস ক্যান্সেলেশন হয়ে যাবে, এ প্লাস বি কমন আছে উভয়ে, তাই এ প্লাস বি দিয়ে উভয় পক্ষে ভাগ করে কেটে নেবো, তারপরে বজ্র গুণ করে দেবো, মুছে পাই, বাস। এইখানে এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ করলে হবে, এটা 1 আছে, জাস্ট এই লাইনটাই বসে যাবে, ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার, আর মাইনাস 1 এর সাথে এই গুণ করলে হবে মাইনাস ab। এবার মাইনাস ab বাম দিকে নিয়ে নেব, এটাকে সাজিয়ে নিই, জাস্ট এক্স স্কোয়ার প্লাস ax প্লাস bx
মাইনাস এ বি এইদিকে এলে প্লাস এ বি হয়ে গেল ইজিক্যাল টু 0। এবার দুটো থেকে কমন নিয়ে নিলেই হয়ে গেল। কমন আছে বা কেউ এইদিকে বি এক্স এ এক্স রাখো, কোনো অসুবিধা নেই। এখানে এক্স কমন আছে, এক্স প্লাস এ, আর এইদিকে দেখো কি আছে, বি কমন আছে, এক্স প্লাস এ ইজিক্যাল টু 0। বা এই উভয়ে দেখো এ প্লাস এক্স প্লাস এ কমন আছে, এই জায়গাটা এর সাথে গুণ এর সাথে গুণ, তার মানে এখানে এক্স প্লাস এ কমন নিয়ে নিলে এইখানে এক্স আর এইখানে প্লাস বি ইজিক্যাল টু 0। অতএব x প্লাস a ইজিক্যাল টু 0 অথবা x প্লাস b ইজিক্যাল টু 0। এখান থেকে x সমান মাইনাস b, এখান থেকে x সমান মাইনাস a হয়েছে। অতএব নিচে লিখতে হবে নির্ণেয় মশাধান সমান x সমান মাইনাস a কমা মাইনাস b। হলো এটা কিন্তু আসার মতো একটা অঙ্ক, এবং এটা আসে জাস্ট। এরপর লাইন কি করলাম, বজ্রগুণন করে নিলাম, বাম পক্ষে নিয়ে নিলাম, আর মিডিল টার্ম করবার একদম সাজানোই আছে, কমন নিয়ে বাস। এইভাবে দেখো x প্লাস 1 x মাইনাস 1 দেখো উভয় দিকে আছে, তাহলে এই ক্ষেত্রে ধরে একবার করি সুবিধা হবে। x প্লাস এ আর x মাইনাস এ কে m ধরে নাও। আমি ছোটবেলায় m ধরতাম সবসময়, এই জন্য এখনো m ধরলাম। m স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইজিক্যাল টু 0। একে মিডল টার্ম করো, এইটাকে মিডল টার্ম নিজে করবে, আসবে দেখবে m প্লাস m মাইনাস 3 m মাইনাস 2 বসাতে পারো। অতএব দুটোর সঙ্গে গুণ করো, অতএব m মাইনাস 3 ইজিক্যাল টু 0 অথবা m মাইনাস 2 ইজিক্যাল টু 0। এইখানে এবার বসাতে হবে x প্লাস এ x মাইনাস এ মাইনাস 3 ইজিক্যাল টু 0। এটা এ করলে আসবে x প্লাস এ, অতএব x মাইনাস এ আছে, x প্লাস এ মাইনাস 3x, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস 3a ইজিক্যাল টু 0। এখানে যা আছে ভাগ নিচে, 0 সাথে গুণ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটা হয়ে যাবে মাইনাস 2x, এটা হয়ে যাবে 4a ইজিক্যাল টু 0। বা মাইনাস 2x সমান মাইনাস 4a, উভয় দিকে মাইনাস ক্যান্সেল করলে হয়, মানে মাইনাস 1টাকে কমন নিয়ে বা মাইনাস 1 দিয়ে উভয় পক্ষে গুণ করে দিতে পারি, মানে মাইনাস 1 এটা করা হয় মাইনাস 1 উভয় পক্ষে দিয়ে মাইনাস ক্যান্সেল হয়, x হয়ে যাবে তাহলে 4a ডিভাইডেড বাই 2 সমান 2a। তাহলে একটা হয়ে গেল, 2a বেরিয়ে গেল। হলো, এইখানেও মান বসিয়ে দেবো x প্লাস a x মাইনাস a মাইনাস 2 ইজিক্যাল টু 0। ডাইরেক্ট করে দেবো x প্লাস a মাইনাস 2x মাইনাস প্লাস 2a ইজিক্যাল টু x মাইনাস a ইজিক্যাল টু 0। বা এইখানে আসবে মাইনাস x ইজিক্যাল টু আসবে 3a ইজিক্যাল টু 0। বা মাইনাস x সেই দিকে নিয়ে নিলে 3a ইজিক্যাল টু x, অতএব x সমান 3a। অতএব নির্ণয় সমাধান x সমান 2a একটা আর x সমান 3a একটা, এইভাবে। তাহলে এইভাবে করে নিতে পারি, এইভাবে সহজ আছে অঙ্কগুলো। এই হচ্ছে কথা। মুছে পাই অঙ্কটা হচ্ছে 18 অঙ্কটা 16 অঙ্কের মতো আছে, সেটা নিজে করবার চেষ্টা করবে, সব করে দিলে তো অসুবিধা। দেখো এই ক্ষেত্রে দেখো আমি আগে লসাগু করবার ক্ষেত্রে বলেছিলাম, দেখো যেগুলো কমন আছে সেইগুলো কোনগুলো কমন আছে, দেখো x মাইনাস 2 দুবার আছে, x মাইনাস 3 দুবার আছে, কমন গুলোও একবার বসাবো, যেগুলো সিঙ্গেল আছে একবার বসাবো, এইভাবে জাস্ট x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 4, ডান দিকে 1 6 এরকম করে নাও। বাস যে দুটো থাকবে ভাগ করে দিলে বাকি দুটো সাথে উপরেরটা গুণ হবে। তা x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 1 x মাইনাস 2 কোনটা বাদ বাকি পড়ে আছে, x মাইনাস 3 x মাইনাস 4,
এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর যুক্ত 2 3 2 3, তাহলে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ফোর প্লাস এর 3 4 3 4, তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এর সাথে এক গুণ হবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। এক্ষেত্রে গুণ সহজ গুণ সেই এই গুণটা এক্স প্লাস এ আর এক্স প্লাস বি গুণ করলে কি হয় এক্স স্কোয়ার, আর এ আর বি এই যে সংখ্যা দুটো যোগ হয়ে যায় ইন্টু এক্স প্লাস এ আর বি গুণ হয়ে যায়। এই সরল গুণের মতো করব, কি আসবে এক্স স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস 3 মাইনাস 4 করলে মাইনাস 7x মাইনাস মাইনাসে প্লাস 12, এটা একইভাবে হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 2 করলে মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 2 কে 2 ডিভাইডেড বাই, এটাকে আমি গুণ করব না কারণ আছে এটা যেহেতু চারটা আছে তো নিশ্চয়ই আমাদের দ্বিঘাত সমীকরণ, কিন্তু x দেখো 4 বার গুণ আছে, তাহলে এই শূন্যগুলো এই সংখ্যাগুলোকে বাদ দাও, x 4 বার গুণ আছে চতুর্ঘাত হয়ে যাবে, কিন্তু হবে না, সেই হেতু মাথায় রাখতে হবে নিশ্চয়ই কাটাকাটির একটা ব্যাপার আছে। তো এটাকে সরলীকরণ করলে আসবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, 3 বার এক্স স্কোয়ার আছে, দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 5x 12 12 5 15 x 12 3 15 15x, এখানে 12 12 4 16 12 4 16 2 18 divided by x minus 1 x minus 2 x minus 3 x minus 4 1 6 এই হচ্ছে কথা। দেখো এখানে কমন আছে 3 কমন নিলে হবে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 x minus 1 x minus 2 x minus 3 x minus জাস্ট তুলে দিচ্ছি সমান 1/6। এইটাকে মধ্য সহগ বিশ্লেষণ করবে, 3 দুনে 6 তো অ্যাকচুয়ালি আসবে x minus 3 x minus 2, এটা আসবে দিলেই তো দেখো x স্কয়ার মাইনাস 3 মাইনাস 3 করে মাইনাস 5x মাইনাস মাইনাসে প্লাস 3 দুনে 6, দেখেছো 3 গুণ আছে 3 গুণ রাখবো x minus 1 x minus 2 x minus 3 x minus 4 1/6, তাহলে দেখো x minus 3 x minus 3 x minus 2 x minus 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, কি ব্যাপার থাকছে সেটা মুছে পেতে হবে। তার আগে আমি আরেকবার বলে নিই, এইরকম ব্যাপারটা আছে জাস্ট ভগ্নাংশের যোগের মতন, ভগ্নাংশের জন্য প্রথমে লসাগু এইরকম, তারপরে এইটা দিয়ে ভাগ করতে হবে, যেটা পড়ে থাকবে উপরে দিয়ে গুণ করতে হবে, উপরে তো 1 আছে 1 এর সাথে যাই গুণ করবে সেই সংখ্যা হবে, অতএব এইভাবে x minus 1 x minus 2 তাহলে x ভাগ দিলে x minus 3 x minus 4 পড়ে থাকবে, তার উপরটা একইভাবে বাকিগুলো, এরপরে সরল গুণের আকারে এইভাবে যেটা হয় x প্লাস a আর x প্লাস b গুণ করলে x স্কয়ার a আর b এর যোগ ইনটু x আর a আর b এর গুণ, সেইভাবে এখানে গুণটা করেছি তিনটা, এবার সরলীকরণ করে এসেছে, এটা 3 কমন আছে, দেখো 3 এর গুণফল 15 18, সবাই 3 এর গুণফল 3 কমন নিয়ে নিয়েছি x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে আমি আর করে নিই, এটা নিজেরা করবে, এইটা মধ্য সহগ বিশ্লেষণ করলে x minus 3 x minus 2 আসবে, উপর নিচে কমন আছে ক্যান্সেলেশন হয়ে গেছে, বাস মুছে পাই। কি পড়ে থাকছে উপরে শুধু 3 পড়ে থাকছে, 3 লিখে নিচ্ছি 3 ডিভাইডেড বাই x minus 1 x minus 4 আর এখানে 1/6, তাহলে এটা করে নিলে কি আসবে বজ্র গুণন করে নেব x minus 1 x minus 4 আর এখানে গুণ করে নিয়েছি আর এখানে 7 3 18, এটা সরল গুণ করলে আসবে x স্কয়ার মাইনাস 4 আর 1 মাইনাস 5x মাইনাস মাইনাস প্লাস 4, এখানে মাইনাস 18 ইকুয়াল টু 0 বা x স্কয়ার মাইনাস 5x, 18 থেকে
+4 গেলে -14 ইজিক্যাল টু দিস। দেখো এটাকে মধ্যসহগ বিশ্লেষণ করবে, এখানে -14 আছে তো, তাহলে x -7 x +2 হবে। দেখে নাও -7 থেকে +2 গেলে -5x, প্লাস মাইনাসে মাইনাস, 7 × 14। এইভাবে আমরা করি, কিন্তু দেখেই বলে দিতে পারি, তোমরাও দেখবে প্র্যাকটিস করতে করতে আয়ত্তে চলে আসবে এই ব্যাপারটা। অতএব x - 7 = 0, অথবা x + 2 = 0, বা x = 7 বা x = -2। অতএব নির্ণেয় মশাধান x = 7 - 2।